بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن فقد أوتي خيرا كثيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत खुदू में पहला घर खुदा का हम उसके पास बाहें हुए पास बा हमारा बातिल से दबने वाले आसमानी हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा मोहतरमुल मकाम हजरत सदर जलसा ग्रामी कदर हजरत उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाइरा आमार प्राण प्रिय युवक तरुण भाइरा छात्र भाइरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दया और एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 20 नवेम्बर 2016 इंग्रेजी तारीखे नरसिंदी जिलार रायपुरा थाना प्रपारे अवस्थित ऐतिह्यबाही दीनी शिक्षा प्रतिष्ठान सिराजनगर मद्रासार 2 दिन व्यापी सालाना जलसा आज समापनी दिवसेर समापनी पर्याये आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী शफीउल मुज़नबीन रहमतुल्लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर छोट्ट एकखाना हादिस शरीफ पाठ करेছে আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের মনোযোগ যদি সামলে হাল থাকে অল্প সময়ের মধ্যে 2-4টি কথা আপনাদের খেদমতে নিবেদন করার খেয়াল ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ তবে কথা শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা স্টেজের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দাঁড়িয়ে আছেন এবং প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের 2 পাশে বা প্যান্ডেলের বাইরে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কিছু শুনতে চান তাহলে বসে পড়ুন
চোখে পড়ে মতো একটা মানুষও দাঁড়াইয়া থাকবেন না। প্রত্যেক কাজের একটা পরিবেশ আছে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আপনারা দেখে থাকবেন মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও মসজিদের মধ্যে কেউ ধূমপান করে না। বাসের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে, তারপরেও বাসের মধ্যে মানুষ ধূমপান করে। কারণ মসজিদ ধূমপানের পরিবেশ নয়, বাসের অভ্যন্তরীণ পরিবেশ ধূমপানের পরিবেশ। ঠিক না ব্যাঠিক বলেন? মসজিদে ধূমপানের পরিবেশ নয় কেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের মধ্যে সিগারেট ধরায় না। কথা বুঝতেছেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের মধ্যে সিগারেট ধরায়? এই হটো হটো ভাই, আপনি বসেন না, আটকেছেন কেন? এই বসো। মসজিদে ধূমপানের পরিবেশ নাই কেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন ধূমপান করে না। বাসের মধ্যে ধূমপানের পরিবেশ হয় কেন? বাসের ইমাম মুয়াজ্জিন ধূমপান করে। বাসের ইমাম সাহেবের নাম হলো ড্রাইভার। বলে হুজুর ইমাম সাহেব কেমনে? ইমাম মানে যিনি সকলের সামনে থাকে। বাসের ড্রাইভার প্যাসেঞ্জারদের সবাই সামনে থাকে না পিছনে থাকে? আর বলবেন হুজুর মুয়াজ্জিন কেমনে? মুয়াজ্জিন মানে যে অন্যদেরকে ডাকে। মসজিদের মুয়াজ্জিনে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ কিয়া কিয়া নামাজের দিকে ডাকে। আর বাসের মুয়াজ্জিনে ডাকা 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 আসেন আসেন ডাকা ডাকে কি ডাকে না? তাহলে একজন নামাজের মুয়াজ্জিন আর একজন ডাকার মুয়াজ্জিন। কথা বুঝেন নাই? এখন মসজিদের ইমাম মুয়াজ্জিন দুজনে সিগারেট খায় কি খায় না? আরো খায় যে কেমন খাওয়া? ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবের কয় এই সলিমুদ্দি একটা সিগারেট ধরা। তো সলিমুদ্দি সিগারেট ধরায় না, ধরাইবে কেমনে? ওস্তাদ তো, ওস্তাদের কথা অ্যাভয়েড করা যায়? মসজিদের মুয়াজ্জিনেরা ইমাম সাহেবকে ওস্তাদ সম্বোধন করে না, বেশি থেকে বেশি হুজুর বলে। কিন্তু বাসের অ্যাসিস্ট্যান্টেরা ড্রাইভার সাহেবকে ওস্তাদ সম্বোধন করে। ঠিক না ঠিক? ওস্তাদ কয়। এখন ওস্তাদের কথা ফেলবে কিভাবে? এই জন্য সিগারেট একটা ধরায়, ধরাইয়া মনে মনে চিন্তা করে আমার ওস্তাদ ব্যস্ত মানুষ, গাড়ি চালাইতেছে, এত বড় লম্বা সিগারেট এটা কিভাবে খাবে? আমার নাম তো এমনি হেল্পার, আমি একটু হেল্প করে দিই। তো 3 ভাগের 1 ভাগ মুয়াজ্জিন সাহেব অর্থাৎ সাগরিদের টানে, আর বাকি 2 ভাগ ওস্তাদের টানে। এবারে কেমন ওস্তাদ কেমন সাগরিদ চিন্তা করে দেখেন। এখন ওনারা ওস্তাদ সাগরিদ দুজনের সিগারেট টাইমতে দেখে প্যাসেঞ্জাররা, এবার প্যাসেঞ্জাররাও একটা একটা ধরায়। এইভাবে সেখানে ধূমপানের পরিবেশ সৃষ্টি হয়। এবার পরবর্তীতে যারা যারা আসে সবাই ধূমপান করে, যাদের অভ্যাস থাকে। কিন্তু মসজিদের মধ্যে ঘোরতর ধূমপানের অভ্যাস যার আছে সেও ভুলেও একটা সিগারেট মসজিদে ধরাবে না, কারণ মসজিদ ধূমপানের পরিবেশ না। এই জন্য ভাই আজকের এই মাহফিলের শামিয়ানার নিচ প্যান্ডেলের ভিতর এটা দ্বীনি কথাবার্তা শোনার পরিবেশ। এর মধ্যে ঢুকলে বসলে ওই পরিবেশে আপনার মধ্যে ক্রিয়া করবে। আর 10 জন যেভাবে মনোযোগ সহকারে মনোনিবেশের সাথে শুনতেছে, আপনিও সেরকম মনোযোগের সাথে শুনতে পারবেন। বাহিরে দাঁড়াইয়া থাকলে দাঁড়াইয়া দাঁড়ায় শুনলে সেরকম মনোযোগিতার সাথে শোনা হবে না, আর এই শোনা আপনার সাথে বাড়িতে যাবে না। অতএব ওয়াজ শোনার আগের দিন যেরকম মদ খাইয়া কারেন্টের ফিলারকে জড়াই ধরি আব্বা ভালো আসেননি, এই বদভ্যাস পরের দিনও থাকি যাবে। তো এই ওয়াজ শুনলে লাভটা কি?
রায়পুরে অবশ্য নাও থাকতে পারে, আমি আমার এলাকার কথা বলতেছি। কিছু কিছু ফলা বাইন আছে, সন্ধ্যা হইলে সিফা সাফা অন্ধকার গলি তালাশ করে, এবার এটার মধ্যে ঢুকি বসে থাকে প্রায় ঘন্টা খানিক আধা ঘন্টা গিরে ফোলা বাইক খাবে না, সেখানে কি কি যেন খায়। এবার সেখান থেকে বাইরে আসে মেইন রোডের সাথে কারেন্টের ফিলার, সেটারে জড়াই ধরি কয় আব্বা ভালো আছে তুই, আসলে আব্বা না কারেন্টের ফিলার, কারেন্টের ফিলার। এবার কারেন্টের ফিলারে বাপ ডাকে কেন? ওই যে অন্ধকারের মধ্যে যায় কি খেয়ে আসছে। এই জন্য আমাদের যুবক তরুণেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করো, আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিতে চাই, বন্ধু বন্ধু বানাইবা কাকে? বন্ধু বানানোর সময় একটু সাবধান হইয়া বন্ধু বানাইও। যদি একটা নামাজি ছেলেকে তুমি ফ্রেন্ড বানাও, সে মাগরিবের নামাজের আজান শুনি তোমার হাত ধরে টানাটানি করবে, বন্ধু আসো নামাজটা পড়ি আসি। আর একটা মদদি পোলাকে যদি বন্ধু বানাও, তো সে সন্ধ্যার পর একটু অন্ধকার হলে তোমার হাত ধরে টানাটানি করবে তোমাকে ওই অন্ধকার গলিতে নিয়ে ফেন্সিডেল খাওয়ানোর জন্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এতে করে ভালো ভালো মানুষের সন্তানেরা নষ্ট হইয়া যায় এই অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে। সঙ্গদোষ বড় দোষ। এজন্য কাকে বন্ধু বানাইতেছ, কার সঙ্গ লাভ করতেছ, এটা আগে একটু দেখবা। কোনো অসৎ চরিত্র ছেলেকে বন্ধু বানাইবে না, তাহলে তোমার চরিত্রও ঠিক থাকবে না। দিস ইজ দ্য ফার্স্ট ডোজ, দিস ইজ দ্য ফার্স্ট ডোজ। কথা শুরু করার আগে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে এটার একটু অনুবাদ শুনেন। মনোযোগ আছে তো সবাই? ওই চাঁদুর আরেকজন ওইদিকে গাড়ি হাত দেখাইতেছে। দোস্ত আপনারা বসেন না, এইভাবে দাঁড়াই থাকলে তো এটা অসুন্দর। 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য বাসে উঠতে আপনারা সিট তালাশ করেন, বসতে চান, দাঁড়াইতে কষ্ট। এইখানে দাঁড়াইতে কষ্ট হয় না? এই ফোলাগুলো কথা শুনে বসো, দাঁড়া দাঁড়াবি তো ওদিকে যাই, দাঁড়া, এখানে আসি দাঁড়ানোর দরকার নেই। মনোযোগ আছে? আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করার জন্য আশা করেছি, আয়াত তেলাওয়াত করেছি, এটার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী নেই, ইসুফ লেখা নাই, বদর উহুদের কাহিনী নাই। এটা একটা তাত্ত্বিক আলোচনা, সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা ভিত্তিক আলোচনা, ফলে একটু কঠিন বুদ্ধ হইতে পারে। খুব মনোযোগ না থাকলে সর্বসাধারণের জন্য বুঝে উঠা এবং এটাকে আয়ত্ত করা একটু কঠিন হবে। আমি আগে বলে দিতেছি, পরে বলবেন হুজুরি কি বয়ান করলো বুঝলাম না, এটা যেন না হয়। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে, সময়ের প্রয়োজনে বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মাহফিলের মধ্যে হাফেজ আছে? হাফেজ যারা হাফেজে কোরআন আছেন একটু হাত উঠান। হাফেজে কোরআনের একটা হাত উঠান ভাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এটা কোরআন শরীফের আয়াত কিনা? জি না, আমি বানাইয়া চালাই দিতেছি, কোরআন শরীফের আয়াত। হাফেজ সাহেবেরা সার্টিফাই করলেন? আচ্ছা হাত নামান। কোরআন শরীফের আয়াতের মধ্যে কোনো সন্দেহ? যেই মুসলমান কোরআন শরীফকে আংশিক অথবা পরিপূর্ণভাবে মানে না, এই মুসলমান মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। যেই হতভাগা কোরআন শরীফকে আংশিক বা পরিপূর্ণভাবে মানে না, এই হতভাগার ইসলামের ভান্ডারে তার জন্য কোনো অংশ নাই, কোনো অংশ নাই। যে হতভাগা কোরআন শরীফকে পুঁজি গ্রন্থ হিসাবে মানে না, আংশিক বা পরিপূর্ণ, এই হতভাগা নিজেকে মুসলমান দাবি করা এবং 7 দিন বয়সে মা বাপের মুসলমানি যে নামটা রাখছে, এই নামটা বহন করিয়া পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই।
বুঝে থাকলে বলেন তো, এই পর্যন্ত আমি যে কথা বললাম এটা কোনো রাজনৈতিক আলোচনা? জি জি। কোন দলের পক্ষে, কোন দলের বিপক্ষে? জি। পজিশন পার্টির পক্ষে, অপোজিশন পার্টির বিরুদ্ধে না। এই সমস্ত পজিশন অপোজিশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নো পার্টি, নো পলিটিক্স, নো গদি, নো ক্ষমতা। ঠিক না বেটি? অতএব সে বিষয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা হলো আমরা বুঝাইয়া সুঝাইয়া দেশের নাগরিকগুলাকে, দেশের সূর্য সন্তানগুলাকে চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তোলা। আমাদের মিশন দেশের সূর্য সন্তানগুলাকে মদ ছাড়া করা, দেশের সূর্য সন্তানগুলাকে অ্যাসিড নিক্ষেপ থেকে বিরত রাখা। ঠিক না বেটি? আমাদের সাথে রাজনীতির কি সম্পর্ক, গদির কি সম্পর্ক, পজিশন অপোজিশনের পক্ষ বিপক্ষের কি সম্পর্ক? কেউ যদি ভুল বুঝি খামাখা অপবাদ দিয়ে অভিযোগ করে, তাহলে এটা নিতান্তই অভিযোগ ছাড়া কিছু নয়। কোরআন শরীফের আয়াত কিনা? জি, আমি ট্রান্সলেটর মাত্র, শুধুই অনুবাদকারী। যদি এর মধ্যে কোনো সুবিধা অসুবিধা থাকে, তাহলে যার কথা তার সুবিধা অসুবিধা, আমার না। যদি কারো মনে কষ্ট আসে, যার কথা তার উপরে আসবে, আমার উপর নয়। এটাই লিগেল। এটাই কি লিগেল? আসেন অনুবাদ করি। যদি আমার অনুবাদ ভুল হয়, আমি উন্মুক্ত অনুমতি দিয়ে দিলাম, যেই কোনো বাপের সন্তানের জন্য অনুমতি আছে, দাঁড়াইয়া বলবে হুজুর আপনার অনুবাদ ভুল, বিশুদ্ধ অনুবাদ করেন, আমি সঙ্গে সঙ্গে ওয়েলকাম জানাবো। আর কোনো কথা আছে? অনুবাদটা শুনে আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ দান করেন হিকমত যাকে চান। কে দান করেন? আল্লাহ। কি দান করেন? হিকমত। কাকে দান করেন? যাকে চান। এখানে কোন তদবিরের সুযোগ আছে? টেলিফোনের সুযোগ আছে? বান্ডিল মারার সুযোগ আছে? হ্যালো রব্বুল আলামিন দিয়া দেন, দিয়া দেন আমার লোক, সুযোগ আছে? জি না। মাইয়াশা, আল্লাহ কয় আমি করতেছি। মাইয়াশা, আমার খুশি, আমি যাকে চাই তাকে দিই। ঠিক না বেটি? কোন তদবিরের সেখানে সুযোগ নাই। আল্লাহ মাহিয়ারা বাহরে বগুজার আব্দুরু, খাকিহারা বাহরে বগুজার আব্দিরু, আসলে মাহি যাবো হেওয়া আসগিলাস, হিলাও তদবিরে ইজাবাতিলা। সেখানে কোন রকমের হিলা তদবির চলে না। টাউটারি আর বাট্টারি জায়গা মতো চলে, সব জায়গায় চলে না। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক দান করেন হিকমত যাকে চান। ওয়া মান ইউতাল হিকমাতা, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়, যাকে আল্লাহ পাক হিকমত নামের দৌলতটা দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, নিশ্চয় সে প্রদত্ত হয়, প্রাপ্ত হয় অধিক অধিক কল্যাণ। আমার ভাইরা, যাদের জানা আছে একটু বলুন তো অনুবাদটা শুদ্ধ না অশুদ্ধ? জি জি। তাহলে হিকমত নামের একটা দৌলত, একটা সম্পদ, এটা আল্লাহ পাক যাকে খুশি তাকে দেন। যে আল্লাহর মেহেরবানিতে পাইয়া যায়, সে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণের ভাগী হইয়া যায়। কত বড় দৌলত, যার প্রাপ্তির সাথে আল্লাহ পাক খায়রে কাসীরের প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। খায়রে কাসীর, অধিক কল্যাণ, অধিক মঙ্গল, দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ, সমূহ মঙ্গল প্রাপ্তির ঘোষণা আল্লাহ পাক যেই হিকমতের সাথে দিয়া দিলেন, সেই হিকমতটা আসলে কি, জিনিসটা কি বুঝার দরকার আছে না নাই? জি। আমি ফরিদুদ্দিন আমার মতে বলে দিলে হবে না, মুফাসসিরিনে কেরামের মতে বলতে হবে? আমার ভাইয়েরা, দোস্ত আবার, হিকমত, আকল, ইলম, এরকম সম অর্থ বহনকারী কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ আছে।
এর মধ্যে আকল শব্দের অর্থ হলো জ্ঞান। এলেম এলেম বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে শিক্ষা অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাইয়াছেন, সেটার নাম এলেম। সেটার নাম কি? এই মনোযোগ আছে? আমার কিছু কিছু ভাইয়েরা এলেমের তর্জমা করে জ্ঞান দিয়া। এলেমের তর্জমা নিচক জ্ঞান দিয়া করা ভুল। এই জন্য কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লেখা দেখা যায় উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস। কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেইটে লেখা দেখা যায় উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো আল হাদিস। আমার কথা হলো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, ঠিক না ঠিক? জি। দুনিয়ার আর কোন বড় পণ্ডিত, জি ইমরুল কাইস, নবী, আমার ভাইরা যত বড় পণ্ডিত হোক না কেন, কারো কথাকে হাদিস বলা হয় না। হাদিস বলা হয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কি বলা হয়? হাদিস বলা হয়। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হইতে হয় তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে হয়। যেহেতু কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ি নবীজির হাদিস মানবে না, তাহলে কলমা পড়াটা যথার্থ নয়। কলমা পড়া যথার্থ হওয়ার জন্য, কলমা পড়াটাকে যথার্থ সাবেত করার জন্য, সাব্যস্ত করার জন্য নবীজির হাদিসকে অবশ্যই কি করতে হবে? মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন হিকমত নামের দৌলত আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন। কত বড় নিয়ামত, কত বড় দৌলত এই হিকমত! আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা হিকমত প্রাপ্ত হয়। এই হিকমতের সমর্থবহ আরো দুইটা শব্দ আছে, একটা হলো আকল আর একটা হলো ইলম। এই ইলম শব্দটাকে অনুবাদ করতে যাইয়া কিছু কিছু মানুষ ভুল করে। সাধারণ জ্ঞানে জ্ঞানীরা সাধারণ জ্ঞানের কেন্দ্রের গেইটে এই ইলমের অনুবাদ জ্ঞান দিয়ে করে রাখে, মনে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি ওই ইউরোপিয়ান পাশ্চাত্যের জ্ঞান অর্জন করার জন্য বলছেন দোলনা থেকে কবর পর্যন্ত, যেই জ্ঞানের থিওরি হলো দেয়ার ইজ নো গড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি বলছেন তোমরা চীন দেশে হইয়া যাইয়া হইলেও জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান সেটা? লেনিনের জ্ঞান, কার্ল মার্কসের জ্ঞান। অতএব ইলমকে শুধুই জ্ঞানের দ্বারা অনুবাদ করা সঠিক নয়, ইলমকে সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞায়িত করতে হবে ইলম ওই জ্ঞান কি বলা হয় যেই জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করা বহু বছর আগে আল্লাহ পাকের থেকে সরাসরি ছাত্র হইয়া অর্জন করিয়া উম্মতের কাছে পৌঁছাইয়াছেন, সেই জ্ঞানের নাম ইলম। আলোচনার মধ্যে আরেকটু বুঝবেন, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ইলম মানে পয়গম্বরী জ্ঞান। এবার একটু সহজে গেল না? ইলম মানে কি? সবাই বলেন, সবাই কথা কয় না মানুষ এগুলো। ইলম মানে কি? পয়গম্বরী জ্ঞান। জি না সন্দেহ আছে কেন? সন্দেহ থেকে আতুলে দেখেন। ইলম মানে পয়গম্বরী জ্ঞান, আর আকল মানে সাধারণ জ্ঞান। আকল মানে কি? সাধারণ জ্ঞান। আকলটা আবার দুই ভাগে বিভক্ত, একটা আকলে মাস আর একটা আকলে মাহাত। একটা পার্থিব জীবনকে সুসজ্জিত করার জ্ঞান আর একটা পরজীবনকে সুসজ্জিত করার জ্ঞান। তো যেমন ভাবে একটা শব্দ ইলম, একটা শব্দ আকল, একটা শব্দ হিকমত। এই হিকমত শব্দের অর্থ কি জানেননি? আমাদের দেশে বুদ্ধি কয় না, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। এই হিকমত শব্দের অর্থ হলো বুদ্ধি। কি সমস্যা?
বসান বসান, আপনারা বসান। এই বাচ্চা, এটা নিয়ে তো চতুর্দিকে খোলা, তো এই ইঁদুর একটা কোন দিক থেকে আসে ঢুকছে। আর ইঁদুর না হই আর জিনও হইতে পারে, কিন্তু সাবধান। বসো সবাই, এই বাচ্চা বসো বসো। আবার জিন না হইয়া শয়তানও হইতে পারে, কারণ দিনই আলোচনা চলতেছে, তো জরুরি আলোচনা। এই আলোচনা শেষ পর্যন্ত যদি সমাপ্ত হয় এবং সবাই যদি বুঝি ফেলে, তাহলে শয়তানের মুখে ধুলাবালি পড়বে। হিকমত শব্দের অর্থ কি সবাই বলে? বুদ্ধি। এই আমাদের দেশে মানুষ যেটা একটু চিন্তা ভাবনা করি কথা কয়, একটু বুদ্ধি শুদ্ধি খাটাই কাজ করে, তা আরেকজনে মানুষ এটারে কয় তুই বড় হিকমতি লোক, তুই বড় হিকমতি লোক। এই হিকমতি লোক অর্থ কি? অর্থাৎ বুদ্ধিমান। অর্থাৎ কি? বুদ্ধিমান। এবং আমাদের দেশের পরিভাষার মধ্যে বহুলভাবে প্রচলিত আছে বুদ্ধি শব্দটা, এবং যাদের কাছে এই বুদ্ধি জিনিসটা থাকে তাদেরকে বুদ্ধিজীবী বলাও হয়, ঠিক না বেঠিক? এবং শুধু বলা হয় তা নয়, বরং এই বুদ্ধিজীবীদের মরণের পরে তাদের জন্য পার্সোনাল প্রাইভেট একটা গোরস্থানও আছে, ঠিক না বেঠিক? কাদের জন্য? বুদ্ধিওয়ালাদের জন্য। কাদের জন্য? বুদ্ধিওয়ালাদের জন্য। এখন কোরআন শরীফের আয়াতের তাফসীরের আলোকে আমি আজকে আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই যে প্রকৃতপক্ষে আসলে বুদ্ধিওয়ালা কে, কারা? প্রকৃতপক্ষে আসলে বুদ্ধিওয়ালা কারা? এই শিক্ষিত ভাইয়েরা, আমার স্যারেরা এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যারা আছে, স্যাররা যারা আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আমার কথা ইলিগেল হয় আমাকে বুঝাই দিবেন। ইন্টারের একটা সিলেবাস আছে কিনা? জি, এইটা পুরা পিরিয়ড পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে ওই মানুষটাকে ইন্টার পাস বলে। ডিগ্রির একটা সিলেবাস আছে, এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে গ্রাজুয়েট বলে। এমবিবিএস এর একটা সিলেবাস আছে, এইটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে তাকে এমবিবিএস ডাক্তার বলে। ইঞ্জিনিয়ারিং এর একটা সিলেবাস আছে, এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে ইঞ্জিনিয়ার বলে। এলএলবির একটা সিলেবাস আছে, এটা পড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে লোকটাকে উকিল বলে। জি ঠিক না? আচ্ছা, আমাকে আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, কোন সিলেবাস কোন ইউনিভার্সিটিতে পড়লে পরীক্ষা দিলে পাশ করলে বুদ্ধিজীবী হওয়া যায়, সেই সিলেবাসটা কি এবং কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়ায় আমার একটু দেখাই দেন। যদি দেখাই দিতে পারেন তাহলে আমি বুড়া কালে হইলেও, এই বৃদ্ধ বয়সে হইলেও একটু বুদ্ধিজীবী হওয়ার জন্য ওই কোর্সে একটু ভর্তি হব এবং পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করব। স্যাররা বলেন না, ছাত্র ভাইয়া আছে এমন কোন সিলেবাস আছে যে সিলেবাস পড়ি পরীক্ষা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায়? নাই না। তো তাহলে বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি? বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠিটা কি? একটা মানুষ কিভাবে বুদ্ধিজীবী হইতে পারে? এমনও তো হইতে পারে যে আমি একজনকে বুদ্ধিজীবী বলি, মানি, জানি, ঘোষণা করি, অথচ এরকম আরো 10 জন বুদ্ধিজীবী আড়ালে হইয়া গেছে। হইতে পারে না? বুঝা গেল? প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী হওয়ার আসলে কোনো মাপকাঠি এমন আছে বলিয়া মনে হয় না। আছে, বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, বুদ্ধিজীবীকে আরবিতে হাকিম বলা হয়। কি বলা হয়? হাকিম। এবং তার বুদ্ধিটাকে হিকমত বলা হয়। এই হিকমত যার কাছে থাকে তাকে হাকিম বলা হয়, সে বুদ্ধিজীবী। এখন কোরআনের তাফসীর দেখতে হলে যে হিকমত কাকে বলে, যে হিকমত পাইলে লোকটা বুদ্ধিজীবী হইতে পারে। আপনারা এই বুদ্ধিজীবীর পরিচয় জানতে তৈরি আছেন তো? ইনশাআল্লাহ এখনো আলোচনা শুরু করিনি। জি, তৈরি আছেন ইনশাআল্লাহ? খুব মনোযোগ লাগবে। এই শুরু। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে তার পার্থিব জীবন পরিচালনা করার জন্য তিনটা মৌলিক শক্তি দিয়া থাকেন। কয়টা শক্তি? তিনটা। 1 নম্বর শক্তির নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় কওয়াতে আকলিয়া। 2 নম্বর শক্তির নাম কওয়াতে শাহরিয়া। 3 নম্বর শক্তির নাম কওয়াতে গজবিয়া। বাংলায় জ্ঞান শক্তি, কাম শক্তি, ক্রোধ শক্তি। এই তিনটা পাওয়ার
আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে প্রত্যেকটা মানুষকে তার পার্থিব জীবন পরিচালনা করার জন্য জন্মগতভাবে দিয়া দেয়। বুঝছেন না বুঝেন নাই? আমরা যে জ্ঞান অর্জন করি স্কুল কলেজ মাদ্রাসায় যাইয়া, এটা পার্থিব জীবন পরিচালনা করার জন্য নয়। এটা যদি পার্থিব জীবন পরিচালনা করার জন্য হতো, এটা যদি পার্থিব জীবনের উন্নয়নের জন্য হতো, এটা যদি পার্থিব জীবনকে সুসজ্জিত করার জন্য হতো, তাহলে আমার কাছে প্রমাণ আছে। আমার বাড়ির পার্শ্ববর্তী যে হাই স্কুল, ওই হাই স্কুলের হেড স্যার MA পাস। MA হাই স্কুলটার প্রতিষ্ঠালগ্ন থেকে উনি প্রধান শিক্ষক, এবং ওইখান থেকে উনি রিটায়ার করছেন। ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে নাই, রুজি করছেন, স্বামী স্ত্রী দুজন খাইছেন, ছেলেও নাই, মেয়েও নাই, ব্যালেন্সও নাই, জায়গা জমিও নাই। এখন রিটায়ার করার পরে এখন তো আর টাকা নেই, এখন একটু হিমশিম খাইতেছে। ফ্যামিলি মেম্বার কয়জন? 2 জনের একটা ফ্যামিলি মেম্বার নিয়েও স্যার হিমশিম খাইতেছে, কারণ ব্যালেন্স নাই তো। আমার ভাইয়েরা দোস্ত আবার এই হেড স্যারের ছাত্র আমার এলাকার ছেলে, তার আব্বা শিল্পপতি, কোটিপতি, ঢাকায় ব্যবসা আছে। এই হাই স্কুলে পড়ার সময় ক্লাস 8 পাস করার পরে যখন দুষ্টামি করে, চতুর্দিকে ঘোরাঘুরি করে, লেখাপড়া করে না, ক্লাস 8 পাস করার পরে আব্বাই নিয়ে তাকে ব্যবসায় জড়াইয়া দিছে। এতটুকু পর্যন্ত ছেলের লেখাপড়া, 8ম শ্রেণী পাস, এর উপরে আর লেখাপড়া করতে পারে নাই। কিন্তু বাবার ব্যবসা যেহেতু কোটি টাকার ব্যবসা, বান্ডিল ছাড়া চলে না। লেখাপড়া 8ম শ্রেণী হলে কি হবে? তার বাবার তো কোটি কোটি টাকার ব্যবসা, অতএব ফ্যান্টের এই পকেটে 2 বান্ডিল, ওই পকেটে 2 বান্ডিল টাকা ছাড়া পোলা রাস্তায় উঠে না। কোরবানির ঈদের সময় ঢাকা থেকে বাড়িতে গেছে, হঠাৎ মেইন রোডের উপরে হেড স্যারের সাথে দেখা। রোডের মাঝখানে বসে স্যারকে কদমবসি করছে। কদমবসি করিয়া জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? স্যার কয়, বাবা ফাইন্যান্সিয়াল বড় প্রবলেমে আছি, যদি পারিস আমার দিকে খেয়াল করিস। সঙ্গে সঙ্গে ছেলে মানিব্যাগ বাইর করি, মানিব্যাগের থেকে 500 টাকার 4টা নোট, অর্থাৎ 2000 টাকা স্যারের হাতের মধ্যে গুঁজে দিলেন। আর স্যার কিচ্ছু বলা ছাড়া নির্দ্বিধায় 2000 টাকা পকেটে গুঁজে দিলেন। আমাকে একটু বলেন না ভাইরা, দোস্ত বাবারা, এই 8ম শ্রেণী পাস ছেলেটা স্যারের ছাত্র হওয়ার তো উপযুক্ত না। এই স্যারের অনেক ছাত্র তো সচিব আছে, ইঞ্জিনিয়ার আছে, কাস্টম অফিসার আছে। 8ম শ্রেণী পাস একটা ছাত্রের কাছে স্যার MA পাস হইয়া ফাইন্যান্সিয়াল একটু দেখার জন্য কিভাবে বললেন? আমার ভাইরা, দোস্ত বাবা, বোঝা গেল এই যে আমরা লেখাপড়া করি, জ্ঞান অর্জন করি, এই জ্ঞান এটা দুনিয়ায় সুন্দর করার জন্য, দুনিয়ায় উন্নয়ন করার জন্য নয়। আমি আরো একটু বাড়াইয়া বলবো ভাইরা, আমাদের দেশে যে সচিব মহোদয়গণ আছেন, একজন সচিব BCS অফিসার, BCS পাস করার পরে সর্বপ্রথম উপজেলা ম্যাজিস্ট্রেট অথবা UNO পদে চাকরিতে নিয়োজিত হন। এরপরে প্রমোশন হইতে ADC থেকে, ADC জেনারেল থেকে, DC থেকে সরকার নিয়ে সচিবালয়ে সহকারী সচিব বানাইয়া দেয়। আস্তে আস্তে পদোন্নতি পাইতে পাইতে সচিব পর্যন্ত পৌঁছায়। প্রত্যেকটা প্রমোশনের দেশের বাইরে, জাপান ইত্যাদি কান্ট্রিতে 2 মাসের প্রশিক্ষণে যায় উইথ ফ্যামিলি। আমার বেরা দোস্ত আবাব, এত বড় শিক্ষিত একটা মানুষ বেতন কত পায়, মাসে কত টাকা খরচ করে? আর আমাদের দেশের যে সমস্ত MP মহোদয়গণ আছেন, ওনাদের লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা একজন সচিবের থেকে অনেক ডাউন, কিন্তু মাসিক পারিবারিক খরচ যেটা একজন সচিবের থেকে 3 গুণ বেশি। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এখানে উচ্চশিক্ষিত হইলেই যে দুনিয়াতে বেশি টাকা খরচ করা যাবে, উচ্চশিক্ষিত হইলেই যে রুমের মধ্যে AC বেশি লাগানো যাবে, এমনটা নয়। আমার বেরা দোস্ত, আবার আরো একটু পরীক্ষা করে আপনারা দেখবেন, এই ঢাকা শহরে, নারায়ণগঞ্জ শহরে, নরসিংদী শহরে অনেক মহাজন আছে। মহাজন ক্লাস 5 পাস, কোন রকমের নামটা দস্তখত করতে জানে, অথচ ওনার পাশে বসে ওনার ম্যানেজারের চাকরি করতেছে একজন BBA করা, এমনকি CA করা একটা লোক, চার্টার্ড অ্যাকাউন্ট করা, BBA করা, MBA করা, 50,000 টাকা বেতনের ম্যানেজার মহাজনের পাশে বসে মহাজনের চাকরি করে, মহাজনের অর্ডার ক্যারি করে, যেটা বলে সেটা শুনতে হয়। অথচ সেই মহাজনের বিদ্যা মাত্র ক্লাস 5, কোন রকমের নামটা দস্তখত করতে জানে। আমার বেরা দোস্তাবাব, ম্যানেজার সাহেব MBA করা, ম্যানেজার সাহেব BBA করা, এই কথার অর্থ এই নয় ক্লাস 5 পাস করা মহাজনের থেকে 50,000 টাকা, 1 লক্ষ টাকা গাপলা মারি নিয়ে যাবে। না, পারবে না। মহাজন ক্লাস 5 পাস হইলেও
10টা টাকাও মহাজনকে গাপলা মারি নেওয়া যাবে না, কারণ এই টাকা যিনি দিয়েছেন কিভাবে সংরক্ষণ করবেন সেই জ্ঞানও আল্লাহ পাক তাকে জন্মগতভাবে দিয়ে রাখছেন, যদিও সেটা আক্ষরিক জ্ঞান না হয়। আমার ভাইরা মুস্তাহাব, আপনারা এলাকা ভিত্তিক যে সমস্ত সালিশ দরবার হয়, বিচার মজলিস হয়, পঞ্চায়েত হয়, এগুলোর মধ্যে দেখবেন অনেক সময় এলাকা অনেক মুরব্বী লেখাপড়া নাই, কিন্তু বিচারের মজলিসে সালিশে দরবারে ওনাদের মুখ থেকে এমন দামি দামি কথা বাইর হয়, যেই দামি দামি কথাগুলোকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় করতে পারে না, থানার ওসি সাহেব বিনয় করতে পারে না। অথচ মুরব্বী কিন্তু লেখাপড়া নাই, অথচ জ্ঞান গর্বমূলক কথা তার মুখ থেকে বাইর হয়। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা পার্থিব জীবন এটাকে পরিচালনা করার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞান তো আমি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়া দিই। এটার নাম জ্ঞান শক্তি। এটার নাম কি? জ্ঞান শক্তি। আল্লাহু আকবার। একটা ছেলে আব্বা লেখাপড়া করার জন্য দিছে, ক্লাস 2-তে পড়ে। ক্লাস 2-তে পড়তে পড়তে স্কুলে আর যায় না, লেখাপড়া আর করে না। আব্বা জিজ্ঞাসা করে, বাবার লেখাপড়া করবি না তুই? কয় না। কেন করবি না? কয় আমি বুঝি না, পড়া আমার মনে থাকে না। স্যার ক্লাসের মধ্যে পড়া জিজ্ঞেস করলে আমি পারি না, সেই কারণে স্যারে খালি মারে, আমি মারও খাইতে পারবো না, লেখাপড়াও করতে পারবো না, মনে থাকে না। যে ছেলেটা কয় ক্লাসের মধ্যে পড়া মনে থাকে না, পড়া বোঝে না, শেষ পর্যন্ত এই ছেলেটাকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি দেওয়া হয়েছে। এই ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে কমপক্ষে 3-4 হাজার আইটেমের মাল আছে। সবগুলো আইটেমের মূল্য এই ছেলে এটার মুখস্থ, সবগুলো আইটেমের নাম এই ছেলে এটার মুখস্থ। আমার ভাইয়েরা দোস্ত, পরীক্ষা করে দেখেন আপনারা, একটা আইটেম আপনি তাকে ধোকা দিয়ে আনতে পারবেন না, সবগুলো আইটেমের মূল্য সে জানে। যেই ছেলে এখানে লেখাপড়া পারে না, বুঝে না, মনে থাকে না, গইয়া লেখাপড়া শেষে, এখন সেই ছেলে যেমনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের 2-3 হাজার আইটেমের মালের নাম মুখস্থ রাখে আর মূল্য মুখস্থ রাখে। বুঝা গেল আক্ষরিক জ্ঞান যেটা সেটা এক জিনিস, আর পার্থিব জীবন পরিচালনা করার জ্ঞান যেটা সেটা আরেক জিনিস। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জন্মগতভাবে দিয়া দেয়, যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবন পরিচালনা করা হবে। আসলে আক্ষরিক জ্ঞান যেটা আমরা অর্জন করি, এটা দুনিয়ার জন্য নয়, দুনিয়া কামানোর জন্য নয়, দুনিয়ার উন্নতির জন্য নয়। আক্ষরিক জ্ঞান অর্জন করা হয় যিনি আমাকে সৃষ্টি করছেন তিনার পরিচয় অর্জন করার জন্য। আল্লাহ ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিসে ইবলিসে শফি, ইলমে বেদিনারে হাকুম জাহলে রা হিকমত মাফা, আজ খিয়ালাত জুনুনে আহলে ইউনাদম মাজান। মানে আসলে ভুলে গেছেন, 1 নম্বর পাওয়ারের নাম কি? জ্ঞান শক্তি। কি? জ্ঞান শক্তি। 2 নম্বর শক্তির নাম হলো কাম শক্তি। 3 নম্বর শক্তির নাম হলো ক্রোধ শক্তি। মোট এই 3টা শক্তি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়ে রাখে। বুঝছেন না? বুঝেন না? কয়টা শক্তি? সবাই একটু কষ্ট করে বলেন, কয়টা শক্তি? 1 নম্বর শক্তির নাম কি? জ্ঞান শক্তি। 2 নম্বর শক্তির নাম কাম শক্তি। 3 নম্বর শক্তির নাম ক্রোধ শক্তি। যদি বুঝি না কই উঠে যাবেন, তাহলে সারা জীবনের লাইফ বস্তাইবেন। এই কথা স্টাডি করি পাবেন না, মনে রাখবেন। আল্লাহ আমার ভাইয়েরা দোস্ত আবাব, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখতেছেন, মানুষকে আল্লাহ পাক জন্মগতভাবে যে 3টা পাওয়ার দেন, শক্তি দেন, এই 3টা পাওয়ারের প্রত্যেকটা শক্তির মধ্যে 3টা স্তর আছে। উগ্র স্তর, নিম্ন স্তর, মিডিয়াম স্তর। ইসলামী সায়েন্সের পরিভাষায় দরজায়ে মুফরেতা, দরজায়ে মুফাররেতা, দরজায়ে মুতাওয়াসসিতা, এই 3টা স্তর প্রত্যেকটা শক্তির মধ্যে আছে। জ্ঞান শক্তির মধ্যে একটা উগ্র স্তর আছে, একটা নিম্ন স্তর আছে, একটা মিডিয়াম স্তর আছে। কাম শক্তির মধ্যে এরকম 3টা, ক্রোধ শক্তির মধ্যে এরকম 3টা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই 3টা স্তরের মধ্যে 2টা স্তর অগ্রাহ্য আর একটা স্তর হলো গ্রহণযোগ্য। মিডিয়াম স্তর যেটা, এটা গ্রহণযোগ্য। এবার আসেন একটা করে বুঝি। জ্ঞান শক্তির মধ্যে যে 3টা স্তর আছে, এর উগ্র স্তরের নাম ইসলামী সায়েন্সের পরিভাষায় জোর বুঝা। ইসলামী সায়েন্সের পরিভাষায় জ্ঞান শক্তির উগ্র স্তরের নাম কি? জোর বুঝা। আমার ভাইরা দোস্ত আবাব, এই জোর বুঝা নামের জ্ঞান শক্তির স্তর এটা কি? ও ভাইরা দোস্ত আবাবরা, আমার শিক্ষিত ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ভালো রকম বুঝেন, ভালো রকম বুঝো। মানুষ যে জ্ঞানের গবেষণা করে, এই গবেষণার বস্তুগুলা 2 প্রকার। কতগুলা বস্তু আছে মা ফাওকাল আকল, আর কতগুলা বস্তু আছে মা তাহাতাল আকল। কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের আওতাধীন, আর কতগুলা বস্তু আছে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। ও ভাইরা দোস্ত আবাব,
দুনিয়াতে যত মানুষ জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়, এই মানুষগুলা যতগুলা বস্তু নিয়ে গবেষণা করবে, এই বস্তুগুলা মানুষের মানবীয় জ্ঞানের আওতাধীন হইতে হবে। মানবীয় জ্ঞানের আওতাধীন না হইয়া যদি মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু হয়, এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে একজন জ্ঞানী যখন গবেষণা শুরু করে, তখন তার আকলে সেখানে ঠাঁই পায় না, আকলে ঠাঁই পায় না। উদাহরণস্বরূপ, আমি ফাস্টফুড পাঁচ ইঞ্চির একটা মানুষ বঙ্গোপসাগরের মধ্যে দাঁড়াইয়া যদি ফাওয়ার তালু দিয়া বঙ্গোপসাগরের তলা নাগাল পাইতে চায়, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। ঠিক তদ্রুপ মানুষের জ্ঞান শক্তি সীমিত। এই সীমিত জ্ঞান শক্তি দিয়া মানুষের জ্ঞানের আওতার উপরের বস্তু নিয়ে যখন গবেষণা শুরু করে, আমার ভাইরা এটাকে জোর বোঝা বলে। জ্ঞানের আওতার ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করা। আল্লাহ যদি থাকে মোটা না চিকন, লম্বা না খাটো, কতটুক লম্বা, এখন কি করতেছে, কালো না সুন্দর, নাউজুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত বস্তুগুলা নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের তলা যেমন নাগাল পাওয়া যায় না, আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে গবেষণা করিয়া শেষ পর্যন্ত তলার খবর পায় না। আমার ভাইয়েরা, এই নিম্ন জ্ঞানের গোষ্ঠী মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত দেয়ার ইজ নো গডে বিশ্বাসী হইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকে না। কথা বুঝাইতে পারছি নি ভাই যাবে? এইবার বুঝে থাকলে বলেন, জ্ঞান শক্তির উগ্র স্তর যেটাকে জোর বোঝা বলা হয়, অর্থাৎ মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করা, এইটা মানুষের জন্য গ্রহণযোগ্য না অগ্রাহ্য? বুঝি বলেন, গ্রহণযোগ্য না অগ্রাহ্য? এই যত নাস্তিক মনোভাবাপন্ন মুসলমানের বাচ্চারা আছে, দেয়ার ইজ নো গড বিশ্বাস করে, নামাজ কেন, রোজা কেন, দিন কেন, ধর্ম কেন, কোরআন কেন, এই সমস্ত কথা যারা বলে, এরা প্রায় সবাই এই মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তু নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তলার নাগাল না পাইয়া নাস্তিকতা পোষণকারী আছে। জোশ আছে, হ্যাঁ বুঝেন? জ্ঞানের এই স্তর গ্রহণযোগ্য না অগ্রাহ্য? জ্ঞানের আরেকটা স্তর আছে, নিম্ন স্তর, এটাকে বলা হয় জেহেল। এটাকে কি বলে? জেহেল। জেহেলের বাংলা হলো মূর্খতা। জেহেলের বাংলা কি? মূর্খতা। এখন বুঝেন, আমরা মূর্খতা বলতে কি বুঝি? আমার ভাইয়েরা, দোস্ত বাবা, আমরা তো মূর্খতা বলতে বুঝি একটা মানুষের কাছে আক্ষরিক জ্ঞান না থাকা, নাম দস্তখত করতে না জানা, চিঠিপত্র পড়তে না পারা, লিখতে না পারা, পেপার পত্রিকা পড়তে না পারা, লিখতে না পারা, এইটাকে আমরা মূর্খতা বুঝি। আমরা ভুলের মধ্যে আছি। আসলে এইটার নাম মূর্খতা না। মূর্খতার আরেকটা ডেফিনেশন আছে, আরেকটা সংজ্ঞা আছে। আমার থেকে শুনেন, মূর্খতা কাকে বলে? আমার ভাইয়েরা, সাহাবা, কোনো গোলাম, কোনো কর্মচারী, কোনো চাকর তার মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আসেনি কারো না কারো চাকর না? দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে কারো না কারো চাকর না, কারো না কারো কর্মচারী না, কারো না কারো অধীনস্থ না? এমন কোন মানুষ আছে না? আমার ভাইয়েরা, মুস্তাফা, দুনিয়ার সমস্ত মানুষ কারো না কারো অধীনস্থ, কারো না কারো কর্মচারী, কারো না কারো চাকর, কারো না কারো গোলাম, কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করে, কারো না কারো অর্ডার ক্যারি করে। আমার ভাইয়েরা, মূর্খতা কাকে বলে? এই সমূহ গোলামজন, এই সমূহ চাকরজন, এই সমূহ কর্মচারীজন তার মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। আমার ভাইয়েরা, দোস্তাবা, একটা ছেলে মুদি দোকানে চাকরি করে। কি দোকানে? মুদি দোকানে। ক্লাস 5 পাস করছে, বাপে রিক্সা চালায়, আর তৌফিক নাই। উপরের ওদিকে ছেলেটারে আর পড়াইতে পারে নাই, মুদি দোকানের চাকরিতে ঢুকাইয়া দিছে। এখন মুদি দোকানে যে সে চাকরি করে, চাকরি করতে 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 5 লাখ টাকা বেতন হয়েছে, 7,000 টাকা বেতন হয়েছে। এক সময় মালিক তাকে পছন্দ করে, মালিক তাকে বিশ্বাস করে বিদায় ক্যাশের সাবিল ছড়া পর্যন্ত তাকে দিয়া বাড়িতে চলে যায়। আমার ভাইয়েরা, দোস্তা বাবেরা, কিন্তু ছেলেটার এডুকেশনাল পজিশন মাত্র ক্লাস 5 পাস। এখন এই যে তার কাছে শিক্ষা নাই, তার কাছে জ্ঞান নাই, তার সে মূর্খ ছেলেটা ক্লাস 5, এটা কি শিক্ষা? আমার ভাইয়েরা, দোস্তা বাবা, আসলে সেটা মূর্খতা না। কারণ এই ছেলেটা যেই কাজ করে, যেই মালিকের কাজ করে,
মশারির ডাউলের ফোটলা কেমনে বান্ধা লাগে, খেসারির ডাউলের ফোটলা কেমনে বান্ধা লাগে, পেঁয়াজের ফোটলা কেমনে বাঁধে, চিনির ফোটলা কেমনে বাঁধে, কেমনে বাঁধলে চিনি আর লবণ আর মশারির ডাউল ফুরফুর করিয়া পড়িয়া যাবে না। এই ফোটলা বান্ধার পদ্ধতিটা জানার নাম জ্ঞান, আর এই ফোটলা বান্ধার পদ্ধতি জানা না থাকার নাম মূর্খতা। এই জন্য একজন গ্রাহককে মশারির ডাউলের ফোটলা বান্ধি দিছে, নিচে দিয়ে ফুরফুর করে মশারির ডাউল পড়ে যায়। কয় কিরে ভাই কি ফোটলা বাঁধলেন? কয় এদিকে মালিককে ক্যাশের থেকে ডাক দিছে, এদিকে ঠাস করে দিছে এক চটকানা। কি ফোটলা বাঁধছ, কি ফোটলা বাঁধছ? বুঝি দেখলে বলেন এই যে চটকানাটা গেল কিসের কারণে? মূর্খতার কারণে। কিরকম মূর্খতা? সে ফাইল সাইন করতে পারে নাই, ফাইল সাইন করতে পারলেন না, বিল্ডিং এর এস্টিমেট বুঝে নেই না, যেই কাজ সে করে মশারির ডাউলে ফোটলা বাঁধছে সেটা ঠিক হয় নাই, এই মূর্খতার কারণে চটকানা খাইছে। যদি ফোটলাটা ঠিক মতো বাঁধা হইতো, ডাউল নিচের দিকে ফুরফুরাইয়া না পড়তো, তাহলে চটকানা খাইতো না। বোঝা গেল আমার মেয়েরা সব মানুষ আইএ পাস করতে হবে, বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, টাইটেল পাস করতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফতি হইতে হবে, এটা জরুরি কিছু না। যে যেই মুনিবের কাজ করে ওই মুনিবের হুকুম পালন করতে যায়, যেই সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যার সমাধানের জ্ঞান যদি তার কাছে না থাকে সেটার নাম মূর্খতা। সেটার নাম কি? এবার বুঝি থাকলে বলেন সারা দুনিয়ার মানুষ যারা মানে তারাও, যারা মানে না তারাও, যারা স্বীকার করে তারাও, যারা স্বীকার করে না তারাও, সারা দুনিয়ার মানুষ এক মুনিবের গোলাম কিনা? হ্যাঁ, এক মুনিবের। মুনিবের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা দোস্ত সবাই আমাকে একটু হাত উঠাইয়া দেখাবেন, আমরা যে সেই 800 খোদার গোলাম, আমাদের সকলের মালিক আল্লাহ, এই কথা আমরা সবাই মানি কিনা? মাশাআল্লাহ, হাত নামান। যদি মানেন আমরা যে একজনের গোলাম, তাহলে মনে রাখবেন গোলাম কোনোদিন অহংকার করতে পারে না, গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। যখনই আপনার নফস, যখনই আপনার মন আপনাকে উস্কাইয়া দিবে অহংকার করার জন্য, বড়ত্ব দেখানোর জন্য, তখনই আপনি নত হয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, বড়াই নফস কি খায় আফসোস, টাকা পয়সা বাঁচা মুঝকো খুদায়া, বড়াই কি नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। ইয়া আল্লাহ, অহংকার বড়ত্ব আমার মনের চাহিদা, আমি চাই না রব্বুল আলামিন অহংকার বড়ত্ব, আমাকে অহংকার বড়ত্ব থেকে তুমি মুক্ত করে দাও, আমাকে অহংকার বড়ত্ব থেকে পবিত্র করে দাও। মাওলায়ে কারীম, অহংকার বড়ত্ব না দিয়া আমাকে তুমি গোলাম হিসাবে কবুল করিয়া নাও, তোমার গোলামিটা আমাকে দান করো। বুঝে থাকলে বলুন আমরা সবাই আল্লাহ পাকের গোলাম কিনা? এখন আল্লাহ পাকের গোলাম, আমরা গোলাম হইয়া মুনিবের যে আদেশগুলো পালন করার জন্য আমাদের উপরে নির্দেশ আছে, এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ যেটা, সেটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সেটার নাম কি? আমরা যেই মুনিবের গোলাম, সেই মুনিবের আমাদের উপরে যে নির্দেশ আছে, এই নির্দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো 5 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহু আকবার, আমরা বাউন, আমরা বাধ্য আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। যেহেতু আমরা গোলাম, সেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা সবাই বাধ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানগুলা বুঝি কি বুঝি না জানি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। আমার ভাইয়েরা দোস্ত, এই যে 5 ওয়াক্ত নামাজ মুনিবের সবচেয়ে বড় হুকুম, এই বড় হুকুমটা পালন করতে গেলে আপনার জন্য কতগুলা বাইন্ডিং আছে। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক আছে না নাই বলেন? শরীর পাক, কাপড় পাক। 1 নম্বরে হলো শরীর পাক লাগবে, শরীর পাক হওয়া ফরজ নামাজ আদায় করার জন্য। এখন শরীর পাক করতে গেলে ছোট নাপাকির থেকে শরীর পাক করলে ওযু করলে চলে, আর বড় নাপাকির থেকে শরীর পাক করতে গেলে গোসল করা লাগে, যেটাকে ফরজ গোসল বলা হয়। আমার ভাইয়েরা দোস্ত, ফরজ গোসলের মধ্যে কয়েকটা ফরজ আছে, 3টা ফরজ আছে। এই 3টা ফরজ যদি কেউ আদায় না করে, 2 ঘন্টা ঝর্ণার নিচে যদি দাঁড়িয়ে থাকে, খোদার কসম ফরজ গোসল আদায় হবে না, তার শরীর পাক হবে না। এখন একজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন ডাক্তার সাহেব, একজন ডক্টর সাহেব, একজন উকিল সাহেব, ডিগ্রি তো শেষ নাই, সব ডিগ্রি অর্জন করছে, সব ডিগ্রি অর্জন করছে, কিন্তু গোসলের মধ্যে কয় ফরজ জানে না। বুঝে থাকলে বলুন না ইনসাফের সাথে, ওই ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, বৈজ্ঞানিক সাহেব আসলে কি জ্ঞানী না মূর্খ? কি কারণে? ওই মুনিবের হুকুম পালন করতে যায় যে সমস্যার সম্মুখীন হয়েছে, পবিত্রতা অর্জনের সম্মুখীন হয়েছে, সেই পবিত্রতা অর্জনের বিধিবিধান তার জানা। এবার বুঝলেন তো জাহেল কারে কয়? বুঝে থাকলে বলুন, এই জাহেল অর্থাৎ জ্ঞান শক্তির সর্বনিম্ন স্তর যেটা, এটা গ্রাহ্য না অগ্রাহ্য?
আমার ভাইরা দোস্ত আবাব تعرف الأشياء بأزدادها يعرف الشيء بضده يعرف الشيء بضده বিপরীত বস্তুর দ্বারা বস্তু চিনা যায় বিপরীত বস্তুর দ্বারা বস্তু চিনা যায় জেহেলের ডেফিনিশন যখন বুঝলেন মূর্খতার সঙ্গ যখন বুঝলেন এর দ্বারা বুঝলেন ইলম কাকে বলে ওই মুনিবের হুকুম পালন করতে যায় যেই সমস্যার সম্মুখীন হয় ওই সমস্যার সমাধানের জ্ঞানের নাম ইলম জ্ঞানের নাম কি ইলম যার কাছে গোসলের দিন ফরজ জানা নাই তার কাছে মূর্খতা পক্ষান্তরে যার কাছে গোসলের দিন ফরজ জানা আছে তার কাছে ইলম আছে তার কাছে কি আছে ইলম আছে তাহলে বুঝেন জ্ঞান শক্তির উগ্র স্তর যেটা আল্লাহু আকবার জোর বোঝা সেটাও অগ্রাহ্য নিম্ন স্তর যেটা মূর্খতা এটাও অগ্রাহ্য মিডিয়াম স্তরের নাম হলো ইলম এই ইলম হলো পয়গম্বরের জ্ঞান এটাই হলো গ্রহণযোগ্য এটাই কি গ্রহণযোগ্য আমার ভাইয়েরা মুস্তাফা মনোযোগ আছে নি আরে ভালো লাগে যে আপনাদের কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না কেন ওনারা আমারে বসাইছে দেরি করি 1 ঘন্টা হয়েছে মাত্র কিন্তু আমার পরেও আমার বন্ধুবান শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত আছেন উনিও তো বয়ান করবেন এরপরে আপনারা যাই আবার ফজরের নামাজও পড়তে হবে না এই জন্য কথাকে আমি লম্বা করতেছি না হ্যাঁ ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছে কি আছেন হুজুরকে আস্তে আস্তে স্টেজের দিকে নিয়ে আসেন আমি কিন্তু রাত্রের 12টার পরে মাহফিল চলুক বয়ান চলুক এটার পক্ষে না কারণ ফজরের নামাজ পড়া যায় না যে এই মাহফিলের দ্বারা ফজরের নামাজ নষ্ট হয় এই মাহফিলের কোনো যুক্তি নেই মোট কয়টা শক্তি 3টা 2 নম্বর শক্তিটার নাম হলো কাম শক্তি কুওয়াতে শাহাবিয়া উগ্রস্তর যেটা এটাকে বলা হয় খবাসত এটাকে কি বলা হয় খবাসত এই স্তরে যেই মানুষ বাস করে এটাকে বলে খবিস মানে কি অপবিত্র চরিত্রের অধিকারী অপবিত্র চরিত্রের যেদিকে মনে চায় সেদিকে তাকায় যার সাথে মনে চায় তার সাথে কথা কয় যেখানে মনে চায় সেখানে যৌন পিপাসা নিবারণ করে তার নাম খবিস তার নাম কি খবিস অথবা অপবিত্র চরিত্র ধারণকারী আমার ভাইরা বুঝে থাকলে বলুন এই কুওয়াতে শাহাবিয়া তথা কাম শক্তির এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য এর ভিন্ন স্তর যেটা এটাকে বলা হয় খানাসাত অর্থাৎ অপুরুষত্ব যার কাছে পুরুষত্ব শক্তি নাই এই স্তরে যারা বাস করে তাদেরকে বলে খুমসা আমাদের দেশে কয় হিজলা আমাদের দেশে কি কয় হিজলা বাপে সুন্দরী রূপসী মেয়ে বিয়ে করে দিছে দাদি আর নানি একসাথে হইয়া বাসর ঘর সাজাচ্ছে কি সুন্দর রাত্রে 12টার সময় এসে নাতি কয় দাদু আমার একটা বালিশ দাও কয় কি জন্য কয় আমি একটু কাচারি করে যাইতেছি ডেইনি করে শোয়ার জন্য কয় কি দামি সেনা তোর আপনার এত সুন্দর মহিলা বিয়ে করে দিছে আমি আর তোর নানি কি সুন্দর করে তোর জন্য বাসর ঘর সাজাচ্ছি তুই ডেইনি করে শুনতে যাচ্ছিস কারণটা কি আস্তে আস্তে দাদুর কানের মধ্যে কয় দাদু সব তো তোমরা করতেছ কিন্তু আমার মধ্যে তো পুরুষত্ব না লাভটা হবে কি আমার ভাইয়েরা মুস্তাফা তাহলে বোঝা গেল কাম শক্তির এই স্তর এটা অগ্রাহ্য উগ্র স্তর অগ্রাহ্য নিম্ন স্তর অগ্রাহ্য মিডিয়াম স্তর যেটা এটার নাম হলো ইফত অর্থাৎ পবিত্রতার স্তর এই স্তরে যে মানুষ বাস করে তাকে বলা হয় আফিফ অর্থাৎ পবিত্র চরিত্রের অধিকারী এইটা হলো গ্রহণযোগ্য আরেকটা শক্তির নাম হলো কুওয়াতে গজবিয়া ক্রোধ শক্তি রাগ শক্তি যেটাকে বলা হয় এই কুওয়াতে গজবিয়া উগ্র স্তরকে ইসলামী সায়েন্সের পরিভাষায় বলে তাহাউর উগ্র রাগ উগ্র মাথা খারাপ হইলে নিজের ঘরের শোকেস নিজে ভাঙ্গি চুরি সরঞ্জাম কাপ প্লেট টপ গ্লাস টপ ভাঙ্গি চুরি মার করে ফেলায় এমনকি বউয়ের সহ তালাক দিয়ে বসে থাকে কিছুক্ষণ পরে এবারে 7টা ছেলে মেয়ে ঠিক করে এরকম রাগী আছে না নাই বুঝে থাকলে বলেন রাগের এই স্তরটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য এটাকে তাহাব্বুর বলা হয় এই রাগ যে মানুষের কাছে থাকে সে অন্য মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে অন্যায়ভাবে জুলুম করে আরেকটা রাগের স্তর আছে সর্বনিম্ন স্তর এটাকে ইসলামী সায়েন্সের পরিভাষায় যৌবন বলে যৌবন বুজদিল কাপুরুষ সে তার কাছে এই পরিমাণ রাগও নাই যে নিজের ছেলে নিজের মেয়ে নিজের ম্যাডামে কান ধরি উঠায় আর বসায় এতে কিচ্ছু কয় না খালি ম্যাডামে বাস এটা পেলে ঠান্ডা হয়ে যায় সাহেবের কাছে এর বেশি আর রাগ নাই বুঝে থাকলে বলেন এই জাতীয় বুজদিলি কাপুরুষত্ব এটাও কি গ্রহণযোগ্য না অগ্রাহ্য আমার ভাইয়েরা এই রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম হলো সুজাত রাগ শক্তির মিডিয়াম স্তরের নাম কি সুজাত বিরক্ত কাকে বলে আমার ভাইয়েরা তাফসীরের কিতাব আপনারা দেখেন বিরক্ত কাকে বলে বিরক্ত বলা হয় অন্যায়ভাবে কেউ যদি আমার অধিকার হরণ করতে চায় আমি সেখানে রাগ শক্তি প্রয়োগ করিয়া আমার লিগ্যাল অধিকারকে সংরক্ষণ করতে পারি এবং
আমার ভাইরা দোস্ত বাপ, অন্য কোনো মানুষ যদি আমার উপরে অন্যায় করে, আমি তার অন্যায়টাকে মাপকাঠির মধ্যে আইনা যেই পরিমাণ অন্যায় করে সেই পরিমাণ প্রতিশোধ নিই, এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না, তার নাম বীর। যদি এর চেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তার নাম জালেম। তার নাম কি? জালেম। আমার ভাইয়েরা মুস্তাফা, এখন বর্তমান দুনিয়াতে তো বীরত্ব হলো দুর্বলের সবলে, দুর্বলের উপরে অত্যাচার করার নাম বীরত্ব। যেমনি ভাবে মায়ানমারের মুসলমানদের উপরে তথাকথিত সেই দুর্দলা জালেমেরা অত্যাচার করাচ্ছে, না শিশু, না নারী, না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুস্তাফা, শরীরের পশম শিউরে উঠে মুসলমানদের উপরে কুড়াল দিয়ে যেভাবে কুমাইয়া মুসলমানদেরকে খণ্ডিত করতেছে, মুসলমানদের শিশুদেরকে, মুসলমানদের নারীদেরকে মায়ানমারের এই যুদ্ধরা যেভাবে নির্যাতন চালাতেছে, বিশ্ব মুসলিমের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা যেভাবে যেখানে পারেন এটার বিরোধিতা করেন, এটার প্রতিবাদ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা সরকারিভাবে মায়ানমারের বিরুদ্ধে, ওয়ান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করুন, নতুবা আল্লাহর কাছে টাকা দেন, টাকা থাকবেন আল্লাহর কাছে। কথা শুনেন, ফিনিশিং। শক্তি কটা? জ্ঞান শক্তি, কাম শক্তি, ক্রোধ শক্তি। তিনটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে তিনটা স্তর আছে না? মোট কয় স্তর? 9 স্তর। 9 স্তরের মধ্যে 6টা স্তর হলো অগ্রাহ্য, আর প্রত্যেকটার মিডিয়াম স্তর হলো গ্রহণযোগ্য। জ্ঞান শক্তির এলেম, জ্ঞান শক্তির এলেম, কাম শক্তির ইফত, পবিত্র চারিত্রিক পবিত্রতা, আর ক্রোধ শক্তির সুজা, বীরত্ব। এলেম, ইফত, সুজা, পয়গম্বরী জ্ঞান, চারিত্রিক পবিত্রতা এবং লিগ্যাল অধিকার সংরক্ষণের রাগ। এই 3 জিনিসের সমন্বিত নাম হিকমত। 3 জিনিসের সমন্বিত নাম কি? হিকমত। অতএব যেই হিকমতকে বুদ্ধি বলা হয়, যেই হিকমতওয়ালাদেরকে বুদ্ধিওয়ালা বা বুদ্ধিজীবী বলা হয়, তাদের কাছে অবশ্যই পয়গম্বরী জ্ঞান থাকতে হবে, তাদের কাছে অবশ্যই চারিত্রিক পবিত্রতা থাকতে হবে, তাদের কাছে অবশ্যই লিগ্যাল অধিকার সংরক্ষণের মতো বীরত্ব থাকতে হবে। আমার ভাইরা মুস্তাফা, যেই মানুষের কাছে পয়গম্বরী জ্ঞান থাকে না, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। যার কাছে চারিত্রিক পবিত্রতা থাকে না, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। যে অন্যের উপরে অত্যাচার করে, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। আলহামদুলিল্লাহ।